ওয়ালাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা আমাদের একটা নতুন স্টক নিয়ে এসেছি, সেটার নাম হচ্ছে তাকাফুল আইএনএস। আচ্ছা, এখন ফ্যাক্ট হচ্ছে এইখানে দেখার মতো অনেক কিছুই আছে। সব থেকে যে জিনিসটা নিয়ে আমি বেশি আলোচনা করি সেটা হচ্ছে টুকটাক ফান্ডামেন্টাল, যেটা দরকার, খুবই দরকার। এর মধ্যে এটা হচ্ছে একটা টোটাল শেয়ারের সংখ্যা হচ্ছে 4 কোটি, ডিভিডেন্ড ডিসবার্স করে দিচ্ছে। আর সব থেকে ভালো জিনিস যেটা, সেটা হচ্ছে এটা ডিরেক্টরশিপ প্রায় 49% ডিরেক্টরের কাছে আছে, 20% আছে আপনার ইনস্টিটিউটের কাছে, যদিও কিছুটা ছেড়ে দিয়েছে। তারপর পাবলিকের কাছে আছে মাত্র 30%, তার মানে 45-এরও নিচে। হ্যাঁ, দিস ইজ ভেরি গুড। সব থেকে ভালো জিনিস আরেকটা, সেটা হচ্ছে এটার কোনো লোন নাই। আচ্ছা, এইখানে আরও কিছু দেখার মতো নাই আপাতত। ডিসবার্সমেন্ট দিয়ে দিয়েছে। নিউজের দিকে যদি তাকায়, নিউজ কি বলছে একটু দেখব। আচ্ছা আচ্ছা, এটা নিয়ে আমাদের এই মতো কোনো প্যারা নেই, আমরা এটার থেকে বের হয়ে যাই, আমরা চলে যাবো সরাসরি আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস। আচ্ছা, টেকনিক্যাল অ্যানালাইসিসের দিকে যদি তাকাই, তাহলে আমরা দুটো জিনিসে খুব খেয়াল করতে হবে। এটা হচ্ছে এটা লাস্ট হাই, যেটা 2013 সালের হাই ছিল, সেটা এইখানে। এটা লাস্ট লো যেটা করেছিল হচ্ছে এইখানে, এটা হচ্ছে তার লাস্ট লো, যেটা আমাদের নির্দিষ্ট একটা সুইংয়ের মধ্যে পড়ে। আর এটা হচ্ছে আমাদের একেবারে রিসেন্ট হাই। এরপরে যেটা নিতে হবে সেটা হচ্ছে ফিবো, লাস্ট লো থেকে লাস্ট হাই পর্যন্ত আমরা ফিবোটা নিয়ে নেব। এখানে কেন নিচ্ছি সেটাও বলছি একটু পরে। আচ্ছা, এখানে এবার আসি যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করার, সেটা হচ্ছে মার্কেট 61 লেভেল পর্যন্ত মান্থলিতে রিটেস্ট করেছে। এটাতে কোনো রকমের সন্দেহ আমার কাছে নেই এই মুহূর্তে পর্যন্ত। সো একটু বড় করব, আমার কাছে আসলে আশেপাশে পিসি নাই, সেই কারণে মোবাইলে আসতে হয়েছে। আচ্ছা, সরি 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 ভুল হয়ে গেল, এই জন্য আসলে ল্যাপটপ দরকার, মানে পিসি দরকার। একটু ক্লিয়ারেন্স সেন্সে আসি। ওকে, এটা হচ্ছে আমাদের এই মুহূর্ত পর্যন্ত লাস্ট হাই, লাস্ট হাই, লাস্ট হাই। ওকে, লাস্ট হাই দিলাম। সো আমরা বুঝতে পারছি 37 টাকা 83 পয়সা ছিল আমাদের 61-এর লেভেল, যেখানে আসলে 39 টাকা 8 পয়সা পর্যন্ত আমাদের মিনিমাম লেভেলটা সে টাচ করা দরকার ছিল, সে টাচ করেছে। টাচ করার পরে আমরা একটা জিনিসের দিকে যদি একটু খেয়াল করি, আমি বারবারই যেটা বলি, সেটা হচ্ছে 61-এর লেভেলটা এবং 78-এর লেভেলটা একটা সুইংয়ের মধ্যে আছে, যেটা রিট্রেসমেন্টের সুইং ছিল। দেখেন, এরপরে প্রাইস এখানে উপরে গিয়েছে, দেন সেল করেছে, দেন হাই করেছে, দেন লো করেছে, আবার দেন হাই। এরপরে প্রাইস আর দাঁড়াতে পারেনি, প্রাইস এরপরে ছন্দ মিলিয়ে নিচের দিকে নামতে শুরু করেছে। কিন্তু রিসেন্টের ব্যাপারটার দিকে যদি একটু তাকাই আমরা, তাহলে একটা জিনিস তো খুব কেয়ারফুলি দেখতে পাবো, সেটা হচ্ছে এখানের যে দেখেন এই জায়গাগুলোর দিকে একটু খেয়াল করি। সরি, এই জায়গাটার দিকে যদি একটু খেয়াল করি আমরা, সেখানে আমরা কি দেখতে পাবো, প্রথমে প্রাইস ড্রপ করেছিল, দেন হাই করেছে, দেন লো করার ট্রাই করেছে কিছুদিন, একই জায়গার মধ্যে থাকার পরে সে কী করলো, ড্রপ করেছে। কিন্তু এখানে যে উঠবার চেষ্টা তার অনেক বেশি ছিল না। আবার প্রাইস ড্রপ করলো, প্রাইস ড্রপ করে এখানে আসলো। এখানে এসে তার যে আসলে ছন্দ, মানে যে স্পিডটা, সেটা কিন্তু প্রিভিয়াস থেকে বেশি। তার মানে বায়ার ইন্টেনশন এই জায়গাগুলোতে একটু হলেও বেশি আছে। আচ্ছা, এখন ফ্যাক্টর হচ্ছে প্রাইজের ইন্টেনশন যদি বায়ের দিকে বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে আসলে আমাদের মোটিভ কী হওয়া উচিত? সেক্ষেত্রে আমাদের মোটিভ হওয়া উচিত সর্বপ্রথম, এটা কিন্তু মান্থলি বেসিস বলছে, এখন আমাদের উইকলি আছে, আপনার ডেইলি আছে, যেহেতু আমরা টপ ডাউন অ্যানালাইসিস করি, টপ থেকে ডাউনের দিকে যাই। সো সেই দিকে একটু যদি খেয়াল করি, তাহলে আমাদের কাছে সবার আগে যে জিনিসটা নিয়ে কাজ করতে হবে, সেটা হচ্ছে এইগুলোর যেখান থেকে আসলে প্রাইসটা উঠেছিল সেই প্রাইসটাকে ডিটেক্ট করা। প্রথম প্রাইস উঠেছিল এইটা, যেটা প্রাইস মেজরলি এখানে সাপোর্ট হিসেবে কাজ করেছে, অর্থাৎ প্রাইস যখন ড্রপ করছিল, যেখান থেকে প্রাইস মুভ ব্যাক করানোর চেষ্টা করেছিল, সেটা ছিল এই রেড ক্যান্ডেলটা। ঠিক আছে, এই যে রেড ক্যান্ডেলটা, যেটা আমি অলরেডি মার্কআউট করেছি। ঠিক আছে, ওকে। এরপরে আমাদের কাজ হচ্ছে, প্রাইস দেখেন এখানে আসার পরেই মুভ আপ করেছে, এই দেখেন মুভ আপ করেছে, এখানে আসার পরেই মুভ আপ করছে, তার মানে এই প্রাইসটা মোটামুটি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি এর মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট বক্স দেখতে পাচ্ছি, যেটার থেকে আসলে আমাদেরকে প্রাইস ডিটেকশনাল এরিয়া হিসেবে আমরা মার্কআউট করি, সেটা হচ্ছে এই রেড ক্যান্ডেলটা। এটাকেও আমি মার্কআউট করে দেবো। দেখেন, ওইখানে আসার পরে মূলত আসলে বারবারই প্রাইসটা রিফ্লেক্ট করছে। দেখেন, এই দেখেন, একটু খেয়াল করলেই দেখতে পাবেন, প্রাইস যখন এখানে আসলো প্রাইস রিফ্লেক্টেড, প্রাইস এখানে আসলো রিফ্লেক্টেড, তার মানে এই প্রাইসটাই আসলে মূলত প্রাইস, যেটাকে প্রাইস কী করছে, রেসপেক্ট করছে বারবার। রেসপেক্ট মানে এমন না যে এখানে অনেক বেশি সম্মান করছে, ব্যাপারটা হচ্ছে এখান থেকে টাকা কামানো, দান্দাবাজি।
ঠিক আছে, ওইটাই। তো যাই হোক, আমরা এটা নিয়ে আপাতত আলাপ আলোচনা না করি। আমাদের এখনের মূল মোটিভটা হবে 78-এর লেভেল। আমাদের 78-এর লেভেলও কাছাকাছি আছে 25 টাকা 85 পয়সা, এবং হ্যাঁ, আমি 25 টাকা 85 পয়সার লেভেল ধরেই আসলে মার্কেটকে ফিগার আউট করবো। চলেন আমরা একটু উইকলির দিকেও যাব, দেখি উইকলি আমাদেরকে কি বলতে চাচ্ছে। আমার দাগগুলো সব চলে গেছে। আচ্ছা, উইকলির দিকে যদি যাই তাহলে আমি দেখতে পাবো প্রাইস প্রথম যে প্রাইসটাকে ডিডাক্ট করেছিল সেটা ছিল এইটা। এটা হচ্ছে মোবাইল একটা জ্বালা। এটা 28 টাকা 84 পয়সা বা 29 টাকায় ধরেন। 29 টাকার লেভেল সেকেন্ড লো আমাদেরকে টার্গেটেড করতে হবে, যেহেতু আমাদের 78-এর লেভেল আছে। এটা আমাদের একটা প্রাইস পয়েন্ট হতে পারে। আমি এটাকে একটু পরে করে নেব, এটাকে কি বলে, এইটা হতে পারে সব থেকে বেস্ট লেভেল। আচ্ছা, 24 টাকা 33 পয়সা। আমি বাকিগুলো আপাতত ডিলিট করে, এটা যেহেতু জ্বালাচ্ছে এটা নিয়ে আমার কোনো প্যারাশানি নেই। চলেন আমরা এবার এখানে আসি, দেখি আমাদের এখন পর্যন্ত আসলে 29 টাকা 10 পয়সার লেভেলে প্রাইস এখন পর্যন্ত টাচ করেনি। সো এটা এখন পর্যন্ত ওপেন আছে। সো আমরা উইকলির বেসিসে এই মুহূর্ত পর্যন্ত একটা জিনিসের দিকে জাস্ট খেয়াল করতে পারছি, সেটা হচ্ছে উইকলির যে বেসিস পয়েন্ট সেটা এখানে যদি আমরা তাকাই, এইখান থেকে সে যে ব্রেকটা করেছিল, এরপর প্রাইস ড্রপ করার চেষ্টা করেছে, প্রত্যেক দিন ওঠার চেষ্টা করেছে, দুম 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 দুম। দেখেন প্রত্যেক দিন মার্কেট এখানে প্রচুর পরিমাণ আসলে স্ট্রাগল করছে। সো আমার কাছে যে স্ট্রাগলটা চোখে এখন পর্যন্ত পড়ছে সেটা অনেক বেশি ভালো না। স্ট্রাগল করতে গিয়ে যদি এই ধরনের মুভমেন্ট আসতো খুশি হতাম, বাট এখন পর্যন্ত এরকম খুশি হওয়ার মতো কোনো আসলে মুভমেন্ট চোখে পড়েনি। সো এটা আমাদেরকে দুটো জিনিস নির্দেশ করে, একটা হচ্ছে সে হয় টিকবে না হয় টিকবে না। তো আমি এখানে এরপরে এই জায়গাটায় যদি আসি তাহলেই আমাদের মূল ব্যাপারগুলো চলে যাবে। তো আমরা 29 টাকা 10 পয়সার লেভেলকে মেজর প্রাইস হিসেব করে আমরা আমাদের চ্যানেলটাকে আঁকবো। এখানে আমরা যদি এটাকে এভাবে, সরি এটা তো আসবে না, প্যারালাল চ্যানেল, আমি যদি প্যারালাল চ্যানেলটাকে এইখান থেকে ধরি, দেন এদিক থেকে হিসাব করি এবং উপরের দিকে যদি একটা বক্স করে দেই, এই বক্সটাকে সে মেনটেন করবে। ঠিক আছে, এই বক্সটাকে যতক্ষণ পর্যন্ত সে ভেঙে উপরের দিকে যেতে পারছে না, লাইক দিস, এইভাবে ব্রেক করতে পারছে না ততক্ষণ পর্যন্ত, এবং রিট্রেস করছে না ততক্ষণ পর্যন্ত আসলে নতুন হাইয়ের অনেক বেশি আশা আমাদের কাছে নেই। এবং আমাদের প্রাইস পয়েন্ট যতক্ষণ পর্যন্ত 28 টাকা 84 পয়সা বা 27 টাকা 90 পয়সার লেভেল, অর্থাৎ 28 টাকার লেভেল আসছে না, ততক্ষণ পর্যন্ত আসলে 78-এর লেভেলকেও ডিটেক্ট করছে না। এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্টলি আপনাদেরকে দেখে দিতে হবে, সেটা হচ্ছে এটার যে রিট্রেসমেন্ট এরিয়াটা, অর্থাৎ আমাদের এইখানের যে সুইংটা, এটা সলিড লাইন ছিল। হ্যাঁ, সে 61 পর্যন্ত সে কী করেছে, রিট্রেসমেন্ট তো করে ফেলেছে, আমি বলছি না এখান থেকে উঠবে না, এরকম কোনো কারণ নেই। কিন্তু আমাদের এখানে কিছু এরিয়া রয়ে গেছে যেগুলো গ্যাপড, লাইক এখানে একটা গ্যাপ আছে যে গ্যাপটা সে ফিল আপ করে নেই, এখানে একটা গ্যাপ আছে যেটা সে ফিল আপ করে নেই। এটা 15 টাকা, সরি প্রাইসটা হচ্ছে এইটা, সেটা হচ্ছে 15 টাকা 63 পয়সা, 16 টাকার যে লেভেলগুলো, এগুলো সে এখন পর্যন্ত আনটাচড। সো এগুলোকে সে আজকেও কালকেও টাচ করতে আসবে, আমি বলছি না একেবারেই নেমে যাবে, তার কারণ হচ্ছে এটার শেয়ার প্যাটার্ন অনেক ভালো। শেয়ার প্যাটার্ন ভালো হওয়ার কারণে অনেক সময় দেখা যায় কি প্রাইসগুলো টিকে যায় উপরের দিকে যাওয়ার জন্য। আমাদের তবে প্রফিটের দরকার, দিন শেষে আমি প্রফিট করব, ওটার উপর বেসিস পয়েন্ট আমাদের এই মুহূর্তে দেখেন, যদি প্রাইস বাই সাইডেই থাকতো বা বাই করার মোটিভে থাকতো, আলটিমেট প্রাইস কিন্তু বাই করে ফেলতো। কেন, এখানে আমরা একটা জিনিসের দিকে একটু দেখব, সেটা হচ্ছে এটার যে বেসিস বাই পয়েন্ট সেটা হচ্ছে এইটা, রিসেন্ট বাই পয়েন্ট হচ্ছে এইটা। এটাকে সে ব্রেক করবে, এটাকে যদি সে ব্রেক করে, এখন যেটা রানিংয়ের কথা বলছে, এইভাবে যেই ইয়াটা আমি দেখিয়েছি, এই যে জিনিসটা দেখিয়েছি, এটা যদি এইভাবে ব্রেক করে রিট্রেসমেন্ট করে, আপনারা এখান থেকেও বাই করতে পারবেন। তবে আমি বলবো প্রাইস যেন এই চ্যানেলটাকে অ্যাটলিস্ট ব্রেক করে। এই চ্যানেলটাকে ব্রেক করলে আপনারা আর কিছু হোক না, প্রাইসের যে প্রাইস মুভমেন্টটা অনেক সুন্দর হবে, যে বাইয়ের জন্য সে রেডি হয়ে গেছে। তার কারণ হচ্ছে চ্যানেল ব্রেক হচ্ছে, ধরেন চ্যানেল জিনিসটা কি, সে সেল সাইডে আছে, তাদের যে সংঘবদ্ধ জায়গাটা সেখান থেকে সে বের হয়ে গেছে, যে সে আর সেলে থাকবে না, ওই জিনিসটা থেকে সে বের হয়ে গেছে, এখন সে বাই করবে। এই যে ব্যাপারটা তৈরি হওয়ার নাম হচ্ছে ইন্টেনশন। তো বায়ার ইন্টেনশন যতক্ষণ ক্রিয়েট হচ্ছে না, আপনি কখনো এই ক্যান্ডেলটাকে দেখে অনেক বেশি খুশি হওয়ার দরকার নেই যে প্রাইস এখানে ঢুকছে বাই বুম করে উপরে গেছে, না, এরকম কোনো কিছু নাই। প্রাইস আপনাকে যতক্ষণ পর্যন্ত চেঞ্জ দেখাচ্ছে না ততক্ষণের মধ্যে যদি আপনি হুট করে ঢুকে যান, আলটিমেটলি আপনি লসে পড়বেন। সো এটা করা যাবে না। অবশ্যই আমরা অনেক বুঝে শুনে ধৈর্য ধরে এই মার্কেটে ট্রেড করব, তাহলে আমাদের প্রফিটেবল হওয়ার চান্সেস বেশি থাকবে।
ধন্যবাদ। সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, লিঙ্ক আমার ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে।